গ্রামে আসলে কিন্তু মাটির চুলায় রান্না খুবই মজা লাগে। আর মাটির চুলায় রান্না করতেও আমার অনেক ভালো লাগে। কিন্তু যদি চুলা যদি খুব ডিস্টার্ব করে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার চোখ দিয়ে কিন্তু খুব পানি ঝরতেছে। মানে ওখানে হচ্ছে প্রচণ্ড ধোঁয়া আসতেছে। আর মুগ ডালগুলো ভাজা শেষ। আর এই মুগ ডালের মানে রান্নাটা আমার বাবা কিন্তু খুবই পছন্দ করে আমার হাতের। তো বাড়িতে গেলে দেখা যায় যে বড় মাথা থাকলেই বলবে যে তুমি রান্না করো। তোমার হাতের ডাল আমার কাছে অনেক মজা লাগে। তো ডাল আর খিচুড়িটা আমার আব্বা মানে আমার হাতের খুবই পছন্দ করে। তো আমি গেছি যেহেতু সেই ক্ষেত্রে বলতেছে, "তাহলে তুমি আসছো যেহেতু তাহলে আমি ডাল নিয়ে এসে দিই, তুমি রান্না করো।" তো ওইদিন ছিল না মা বাসায়। তো মা গেছিল, উনি একটু অসুস্থ ছিল। তো ডক্টরের কাছে গেছে। সকাল, সকাল আমি উঠছি। তো সাথে হেল্প করার জন্য আমার মেজো বোনও ছিল। তো ওর সাথে থেকে সব সাথে করে দিল। ২ বোন মিলে রান্না করলাম। আর এদিকে ছোট ভাইয়ের বউ সাইডেই বসা। তো সবকিছু মিলে আরকি মাটির চুলায় রান্না। আর মার এই চুলাটা আমার কাছে মনে হয় যে বেশি একটা সুবিধার না। কারণ এত পরিমাণ ধোঁয়া হয় আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, জ্বলতেছিল চোখ। তো এদিকে ২ চুলা মাটির মানে এটা বন্ধু চুলা বলে। আর এদিকে ময় মসলা তো দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে কিন্তু তেলটা ছিল সরিষার তেল দিয়ে রান্না করা। আর তেলটা কিন্তু অবশ্যই আমার বাবা সরিষার চাষ করছিল। সেইখান থেকে সরিষা ভাঙায় আরকি একদম পিওর খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আজকে। রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। এদিকে আমি যখন রান্না করতেছিলাম আমার বোনের মেয়েকে বললাম, "তুমি মোবাইলটা ধরে থাকো, আমি রান্নাটা করি। তাহলে ভিডিওটাও হয়ে যাবে।" তো সাইডে বসে থেকে দেখেন হাঁটু ফেলে মানে ভিডিও করতেছে। আমি অতটা খেয়াল করি নাই যে ও সুদ্ধা মানে ওর হাঁটু সুদ্ধা উঠতেছে। তো আমি তো সাইডে রান্না করতেছিলাম। আর এই চুলাটা মানে প্রচুর ধোঁয়া হয়। ধোঁয়ার কারণে আমার রান্না করতে মন চায় না। আর যেহেতু মা নাই আর আব্বা যেহেতু আমার হাতের ডালই খাবে, তার জন্য আরকি রান্না করা। আর বাড়ির সবাই ডালটা খেয়ে খুবই প্রশংসা করছে যে খুব মজা লাগছে ডালটা। তো বরাবরই আমার হাতের রান্না মোটামুটি সবাই পছন্দ করে। বাড়ি গেলে দেখা যায় যে জোর করে রান্নাত বসায় দেবো। আমি যে মানে মন চায় না রান্না করতে। তারপরেও হচ্ছে বসায় দেবো যে তুই রান্না করে তুই রান্না কর। তো কি আর করার, আমার মা আবার এমনিতে বেশি মানুষের রান্না করতে গেলে কেমন যেন একটা অন্যরকম ফিল করে। তো আমরা ৩ বোন গেলে ৩ বোনই রান্না করি। মানে একেকজন একেক সময় রান্না করি। কারণ মা একটু বোঝে কম, সরল সোজা। তো এই তো আমার রান্না শেষ মোটামুটি। আর ডালটা কিন্তু হালকা একটু ঝোলঝোলই নামাইছি কারণ ঠান্ডা হলে কিন্তু ডাল আরও একটু জমে যাবে। তো রান্না আমার মোটামুটি শেষ। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।